হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভিডিওটা শুট করতেছি এখন বাজে সকাল 9টা, সকালে খাবারের পর। আর এই যে খাবারের পরেই দুপুরে কি রান্না করবো ওইটা নিয়ে টেনশন করতে হয়। এখন আর টেনশন নেই যদি শাকসবজি বাড়িতে থাকে। বাড়িতে বলতে একদম ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি, ক্ষেতের একদম তাজা ফ্রেশ সবুজ শাকসবজি, অনেক ভিটামিন। আর ধুয়ে নিয়ে আসছি, সুন্দর করে ধুই, তারপরেও কাটার পরে না দিলে ভালো লাগে না। পোশাকের কিন্তু একটা নিয়ম যে কাটার আগেই ধুয়ে কাটতে হয়, আর কাটার পরে ধুইলে নাকি পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এতটা থাকে না। তারপরে আমার কাছে ফ্রেশ লাগে না একটু কাটার পরেও ধুই, যার কারণে তাহলে মন থেকে ভালো লাগে। আর আজকে ক্ষেত থেকে নতুন সবজি তুলে নিয়ে আসছি, এর আগে খাই নাই, ক্ষেতেরটা খাই নাই, কিনা খাওয়া হয়েছে। ক্ষেতের নতুন শাক। আর পুঁই শাকটা রান্না করবো মাছ দিয়ে, সাথে দুটো একটা আলু দিব। আর আমার স্বামীর বেশ পছন্দের খাবার পুঁই শাক, সে সব কিছুতেই পুঁই শাক দিতে বলে। ডাল রান্না করলে ডালে, যে কোনো সবজির সাথে নাকি পুঁই শাক খাটে। আর আমার উঠানেও আমি বুনছি পুঁই শাক, ওখানে জাংলাও দিছি, ওখান থেকে দীর্ঘদিন খাওয়া যায়। আর ক্ষেতেরটা তো এতদিন খাওয়া যায় না, ক্ষেত থেকে চারা এনে বাড়িতে বুনে দিচ্ছি। আর এই পুঁই শাক রান্না করলে এতটা খাইতে ভালো লাগে, বাজারটার মতো না। বাজারটা তো আনতে আনতে টইলে যায়, নষ্ট হয়ে যায়, এত ভালো লাগে না। আর এটার মধ্যে একটা ফ্রেশ ভাব থাকে, কিন্তু মনে হয় তরতাজা এখন নিয়ে রান্না করবো শেষ। এটা খাইতে কিন্তু একটু বেশি মজা হয়। আর অনেকগুলাই আছে। আর রান্না করলে কিন্তু একদম মনে একটু হয়ে যায়, এতটুকু থাকে না। শাক তো শাকই, যে কোনো শাকই রান্না করতে গেলে কইমা যায়। পড়বা নামো, দেখাও তোমার পোলারা কিরকম চঞ্চল আর ভয় করছে। রাস্তা কোনে উঠছে। ওটা খালি লাফায় আর দৌড়ায়, গাছ ভাই।